কি রে লালটু ভাই, তুই আজকে ফুচকার দোকান খুলবি নাই? তুই তো এখন বড় বিজনেসম্যান হয়ে গেছু। আর বিজনেসম্যান সবকিছু শেষ হয়ে গেল রে ফটকা, সবকিছু শেষ হয়ে গেল। কেনে রে ভাই, কি হইল? আর বলিস না ভাই, তোরা আমার দোকান থেকে যাওয়ার পরে আমার দোকানে একটা সুন্দরী মায়া এসেছিল। अच्छा তারপর তারপর ও আমাকে দাদা বলে ডাকছিল। ठीक है আমি বললাম দাদা না ডেকে সোনা বেবি জানু বলে ডাকতে। समझ गया। বাহ লালটু ভাই বাহ। তারপর মায়াটা কি বললো আর কি করলো? ও আর কি করবে রে, যা করার ওর বাপেই করেছে। ওর বাপকে জানুস? কে রে ভাই কে? আমাদের স্কুলের হেড স্যার। কি কেলান কেলাইছে রে ভাই, ভিতরের হাড় গিলা মনে হচ্ছে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। লে তোর বড় শখ মায়া পটানোর, এবারে তো ব্যবসাও গেল আর থবড়াও গেল। হ্যাঁ, আর এই শালা সবকিছু হয়েছে এই শালা কেলটুর জন্য। দেখ লালটু, মুখ সামালে কথা বলবি। আমি কি করলাম তোর? কেন রে বোকা চোদা, তোর মনে নাই তুই আমাকে সাপ দিয়ে এসেছিলি যে আমার দোকান যেমন আজকের মধ্যে বন্ধ হয়ে যায়? হারামজাদা, নিজের দোষে নিজে কেলানি খাবি আর অন্য লোককে দোষ দিবি? তোর সাথে যা হয়েছে তা ঠিকই হয়েছে। খুব আনন্দ লাগছে তোর, বল? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই বসে পড়। তো বাচ্চারা, কালকে তো বিশ্বকর্মা পূজা গেল, তো দেখি তোরা বিশ্বকর্মা পূজা ব্যাপারে কে কি জানিস? হ্যাঁ স্যার, ঠিক আছে। বল তো, বিশ্বকর্মা পূজায় সবাই কেন হাতে পেঁচকাঠি নিয়ে ঘোরে? স্যার আমি বলছি। হ্যাঁ বল। স্যার সবাই ভাবে ওই কাঠিটাই হলো একমাত্র চাবিকাঠি যা দিয়ে দুনিয়ার সব রকম যন্ত্রপাতি স্টার্ট করা যায়। ওরে বাপ রে বাপ, কি ভয়ঙ্কর উত্তর। এরপর বলতো, পুজোর দিন সব যন্ত্রপাতি কেন বন্ধ রাখা হয়? কারণ স্যার সেদিন মেশিনগুলোও ছুটি পায় আর মালিকরা ফ্রিতে ঝালমুড়ি খায় খায় টাইম কাটায়। বাপ রে বাপ, এদের উত্তর তো উত্তর নাই রে। মনে হচ্ছে এক একটা বম আমার মাথার উপর এসে ফাটছে। না বাবা, এখান থেকে তাড়াতাড়ি পালাতে পারলেই বাঁচি। এবারে বল দেখি, যে বিশ্বকর্মা পূজায় আকাশে ঘুড়ি উড়ানো হয় কেন? কারণ স্যার লোকেরা ভাবে আকাশে ঘুড়ি যত উপরে উঠবে মেশিন গুলো তত উপরে উঠবে। না, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। বেশিক্ষণ থাকলে মনে হয় আমি নিজেই পাগল হয়ে যাব। আচ্ছা, বিশ্বকর্মা পূজায় আসল টেনশনটা কি? স্যার আসল টেনশন ঘুড়িও না আর মেশিনও না। আসল টেনশন হলো কার মুড়িতে বেশি বাদাম পড়েছে আর কার মুড়িতে বেশি লঙ্কা। বল তো, পুজোর দিন মেকানিকরা কি প্রার্থনা করে? এটাই স্যার, হে বিশ্বকর্মা আমার র্যাঙ্কটা যেমন আর না হারায় আর গাড়ির কার্বোরেটর যেমন নিজে নিজেই ঠিক হয়ে যায়। না, আর আমি থাকতে পারবো না। ঠিক আছে তাহলে, আজকের মতো তোদের ছুটি। কেন স্যার, এখনো তো ছুটির সময় হয় নাই। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে রে, তার জন্যই তো ছুটি দিয়ে দিচ্ছি। আপনার কি হয়েছে স্যার? বললাম তো শরীর খারাপ। শরীর খারাপ তো বুঝলাম, কিন্তু হয়েছেটা কি? আমার পাতলা হাগা হয়েছে রে।